সকল হামদ মহান আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে হেদায়েত প্রদান করেছেন তার সহজ সরল পথের, প্রদান করেছেন আল কোরআন নামক তার বাণী, আরও দিয়েছেন শ্রেষ্ঠ রাসূল, তার আদর্শ করেছেন আমাদের জন্য অবশ্য পালনীয়। এই দুটি জিনিসই আমাদের জন্য জিকির হিসাবে রাখার ঘোষণা করেছেন। এই দিনকে কিয়ামতের পূর্ব পর্যন্ত জমিনের বুকে রাখার ওয়াদা করেছেন। সালাত ও সালাম পেশ করছি মানবতার জন্য প্রেরিত রহমত মহান আল্লাহর খলিল ও হাবিবের জন্য, যিনি এ দিনকে সুপ্রতিষ্ঠিত করার জন্য তার বাণী, কর্ম ও অনুমোদনের মাধ্যমে বাস্তব রূপ প্রদান করেছেন। তারপর সত্যনিষ্ঠ মুসলিম মাত্র বিশ্বাস করে যে দিন বলতে বুঝায় কোরআনে কারিম ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে। মুসলিম কখনো এই দুটোর কোনোটি থেকে বিমুখ থাকতে পারে না। কোরআন ও সুন্নাহ উভয়টি আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার সিরাত অনুসরণ, তার আনুগত্য করার নির্দেশ দিচ্ছে। আর যুগ যুগ ধরে কোরআন ও হাদিস উভয়টি আমাদের পূর্বসূরীদের নিকট দিনের উৎস হিসাবে বিবেচিত হয়ে এসেছে। এই বিশ্বাসের উপরই সাহাবায়ে কেরাম, তাবেঈগণ ও ইমামগণ চলে গেছেন। ইতিহাসে যারা বরণীয় ব্যক্তিত্ব বিবেচিত হয়েছেন তারা সবাই এ পথে চলেছেন। কালক্রমে মুসলিমদের মধ্যে তাদের দ্বীনি বিশ্বাস ও আমলের ক্ষেত্রসমূহ আভ্যন্তরীণ ও বহিরাগত শত্রুদের দ্বারা আক্রান্ত হতে থাকে। বিশেষ করে যখন খারেজি, শিয়া, জাবরিয়া, কাদরিয়া, জাহমিয়া, মুরজিয়া ও মুতাজিলা প্রভৃতি ফিরকার উদ্ভব হতে থাকে, তখন তারা তাদের চিন্তা চেতনা বাস্তবায়নের পথে কোরআনকে বাধা জ্ঞান করার পরও তাতে সন্দেহ প্রবেশ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে তারা তার অর্থে যথেচ্ছ বিকৃতি করতে সচেষ্ট থাকে। কিন্তু তাদের সামনে বাধার বিন্ধ্যাচল হিসাবে উপস্থিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যা তাদের যাবতীয় প্রচেষ্টা ভণ্ডুল করার জন্য যথেষ্ট হয়ে যায়। তখনই তারা হাদিসের ব্যাপারে বিভিন্ন প্রকার সন্দেহ আরোপ করতে চেষ্টা চালায়। কখনো সাহাবায়ে কেরামের সমালোচনা করে, কখনো হাদিসের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে, কখনো হাদিসের প্রামাণ্যতা নিয়ে সংশয় সৃষ্টি করে, কখনো হাদিসের সংরক্ষণ নীতি নিয়ে মন্তব্য করে, কখনো হাদিসের সাথে কোরআনের বানানো বিরোধ তুলে ধরে, কখনো হাদিসের মাঝে স্ববিরোধিতা আবিষ্কার করে, কখনো হাদিসের সাথে আকল বা কমন সেন্স এর বিরোধ দেখিয়ে, কখনো হাদিসের দ্বারা অর্জিত জ্ঞানের ব্যাপারে সন্দেহ তৈরি করে, আবার কখনো হাদিস বিশুদ্ধ হওয়ার পর তা দ্বারা ঈমান আমল আবশ্যক করে কিনা এসব প্রশ্ন তুলে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়। তাদের এসব প্রচেষ্টায় পরবর্তীতে যোগ হয় প্রাচ্যবিদদের হিংসাত্মক কার্যকলাপ। তারা তাদের ধর্মের ব্যাপারে নিরাশ হয়ে কাঁচের ঘরে বসবাস করে আমাদের সীসা ঢালা প্রাচীরের দিকে ঢিল ছুড়ে। দুর্ভাগ্যবশত মুসলিম সন্তানদের অনেককেই তারা তাদের মতবাদে দীক্ষিত করে তুলতে সমর্থ হয়। সেসব মুসলিম নামধারীরা পূর্বের বিভিন্ন ফিরকার সন্দেহের সাথে প্রাচ্যবিদদের সন্দেহের সম্মিলন ঘটিয়ে মুসলিমদের মূল সম্পদে আঘাত করার জন্য উঠে পড়ে লাগে। তারা প্রাচ্যের দেশসমূহে তাদের সদর দপ্তর খুলে মুসলিম বিশ্বে তাদের লোকদের বিভিন্নভাবে পৃষ্ঠপোষকতা প্রদান করে আমাদের দিন, আকিদা ও শরিয়া নিয়ে এক সর্বনাশা ষড়যন্ত্রে মেতেছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অনবরত মিথ্যাচার ও প্রচার প্রপাগান্ডায় প্রভাবিত হয়ে মুসলিম দেশে আজ ইসলামী শরিয়া অবহেলিত, ইসলামী শিক্ষা উপেক্ষিত। মুসলিমরা কোরআন ও হাদিসের শিক্ষাকে অনুৎপাদনশীল শিক্ষা বলার মতো কুফুরি করতেও দ্বিধা করছে না। তন্মধ্যে কোরআনের প্রামাণ্যতার ব্যাপারে সন্দেহ ছড়াতে অপারগ হয়ে তারা তাফসিরের বিকৃতি, অর্থ নির্ণয়ে সালাফদের বক্তব্য গ্রহণে অনীহা তৈরি করে পবিত্রের অনুসরণে নেমেছে। কিন্তু আবারও তাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেসব অর্থ গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে, সেসব অর্থ গ্রহণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে তারা বুঝতে পারছে যে এ হাদিসকে যে কোনো মূল্যে আক্রমণে জর্জরিত করতে হবে। তাদের ষড়যন্ত্রের ফলে মুসলিমদের মাঝে এমন একটি গোষ্ঠী ইতিমধ্যে তৈরি হয়েছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে জীবনের জন্য অপরিহার্য মনে করছে না। কারো কাছে হাদিসে রাসূল হয়ে দাঁড়িয়েছে বরকত লাভের জন্য পড়া, কারো কারো কাছে অসুখ থেকে মুক্তি লাভের জন্য খতমের সামগ্রী, কারো কারো নিকট তা দিয়ে ফরজ সাব্যস্ত হবে না, কারো কারো নিকট তা দিয়ে আকিদা সাব্যস্ত হবে না, কারো কারো নিকট তা দিয়ে কেবল ফজিলত বর্ণিত হবে, আবার কারো কারো নিকট তা দিয়ে এমন সব কাজই সাব্যস্ত হবে যা করলে সব, ছাড়লে নাই জবাবদিহিতা। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানেই ইসলাম, আর ইসলাম মানেই হচ্ছে হাদিসের অনুসরণ। কারণ হাদিসের মূল জিনিস হচ্ছে আমাদের নবীর জীবনের পূর্ণচিত্র। তাই হাদিস মানেই ইসলামের পূর্ণরূপ। সেই হিসাবে আমরা বলতেই পারি হাদিস ছাড়া দিন ইসলামের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। এজন্য সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মায়ে দ্বীন সবাইকে হক চেনার জন্য হাদিসের অনুসরণকেই মানদণ্ড বানাতেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতের উপর তা আপতিত হবে যা বনী ইসরাঈলের উপর আপতিত হয়েছিল, একবারে জুতাই জুতাই। এমনকি তাদের মধ্যে কেউ যদি প্রকাশ্য মায়ের সাথে উপগত হয়, আমার উম্মতের মধ্যেও এমন কেউ হবে যা তা করবে। আর বনী ইসরাঈল ৭২ দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, তারা সবাই জাহান্নামে যাবে, একটি দল ব্যতীত। তখন সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, সে একটি দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা হচ্ছে ওই সব লোকেরা যারা আমি ও আমার সাহাবীরা যার উপর আছে সেটার উপর থাকবে। আর যাবতীয় কাফের, মুশরিক, মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে নেমেছে, মুসলিমদের নিশ্চিহ্ন করার জন্য চতুর্দিক থেকে হুমড়ি খেয়ে পড়েছে। এই অবস্থায় বাঁচতে হলে আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ও সাহাবায়ে কেরামের দর্পণে আমল করে যেতে হবে। এর বাইরে যারাই চলবে তারাই পথভ্রষ্ট বলে বিবেচিত হবে। তাদের কথা যত সুন্দরী হোক, তাদের বাণী যত চটকদারি হোক, এসব লোক সাহাবায়ে কেরামের যুগে খারেজিদের মাধ্যমে শুরু হয়েছিল, আজও
তারা তাদের সর্বনাশা কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা ইসলামের প্রধান দুর্গ হাদিসের বিরুদ্ধে নেমেছে। তারা হাদিসের বিরুদ্ধে অনবরত বক্তব্য দিয়ে চলছে। তাদের এসব বক্তব্য বেশ কিছু সন্দেহের উপর নির্ভরশীল। আর এটা জানা আবশ্যক যে নাস্তিকতার প্রথম দরজা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সিরা এবং জীবনীর মধ্যে সন্দেহ তৈরি করে দেওয়া। যারা আজ নাস্তিক ও বেদিনদের সাথে বিতর্ক করছেন তারা তা অনায়াসে স্বীকার করেন। তাছাড়া বর্তমান তথাকথিত বুদ্ধিজীবী ও কমন সেন্স এর প্রবক্তাদের প্রথম কাজ হচ্ছে হাদিসের প্রামাণ্যতা সংরক্ষণ সংক্রান্ত মানার ক্ষেত্রে মান নির্ণয় ইত্যাদি নিয়ে প্রশ্ন তোলা। বর্তমানকালে একজন মুসলিমের কর্তব্য হবে জাতির সামনে হাদিস ও সুন্নাহর অপরিহার্যতা তুলে ধরা, এই বিষয়ে আরোপিত সন্দেহ ও সংশয়সমূহের যথাযথ জবাব প্রদান করা। এই বিষয়ে বিস্তারিত আলোচনা পূর্বে হাদিস ও সুন্নাহর পরিচয় তুলে ধরা জরুরি মনে করছি। সুন্নাহ হাদিস। সুন্নাহ শব্দের আবিধানিক অর্থ হচ্ছে অনুসৃত পথ। সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে। যদি খারাপ হিসাবে ব্যবহারের জন্য যদিও খারাপ হিসেবে ব্যবহারের জন্য পূর্বপর শব্দ ও বাক্য লক্ষ্য করা বাঞ্ছনীয়। আর শরীয়তের পরিভাষায় সুন্নাহ বলতে বোঝায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, শারীরিক বৈশিষ্ট্য অথবা চারিত্রিক বৈশিষ্ট্য কিংবা জীবন বৃত্তান্ত যা আমাদের কাছে এসেছে। আর হাদিস শব্দটির আবিধানিক অর্থ হচ্ছে নতুন, সাম্প্রতিক, তবে তা আপেক্ষিক বিষয় হতে পারে। অপরদিকে শরীয়তের পরিভাষায় মুহাদ্দিসগণের নিকট হাদিস বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য ও জীবনচরিত। সুন্নাহ হাদিসের মধ্যে পারিভাষিক কোনো পার্থক্য আছে কি? মুহাদ্দিসগণের নিকট সুন্নাহ হাদিসের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা তাতে কয়েকটি মত লক্ষণীয়। প্রথম মত, অধিকাংশ মুহাদ্দিস সুন্নাহ হাদিসের মাঝে পারিভাষিক কোনো পার্থক্য করেন না, সুতরাং যা সুন্নাহ তাই তাদের নিকট হাদিস। তাদের প্রমাণ হচ্ছে ফিরকায়ে নাজিয়াহকে আহলুল হাদিস ও আহলুস সুন্নাহ উভয়টি বলা হয়। যেসব কিতাবে রাসূলের কথা, কাজ ও অনুমোদন অনুরূপ সাহাবায়ে কেরামের বক্তব্য নিয়ে আসা হয় সেগুলোকে কুতুবুল হাদিস বলা হয়, আবার সেগুলোকে কুতুবুস সুন্নাহ বলা হয়। দ্বিতীয় মত, কোনো মুহাদ্দিস সুন্নাহ ও হাদিসের মধ্যে পার্থক্য করেন। তারা আবার এ পার্থক্য নিয়ে মতভেদ করেছেন। এক, হাদিস হচ্ছে এমন সব কিছু যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, আর সুন্নাহ হচ্ছে যার উপর ইসলামের প্রথম যুগ থেকে আমল হয়ে আসছে, বিশেষ করে যাতে ফিকহ ও দ্বীনের গভীর বুঝ রয়েছে। এই দিক থেকে হাদিস সুন্নাহর চেয়েও ব্যাপক। আর তাই দেখা যায় কখনো কখনো এমন কিছু হাদিস পাওয়া যায় যা আমল হওয়া সুন্নাহ এর বিপরীত। তখন আলেমগণ সেগুলোর মাঝে বিভিন্ন প্রকার সামঞ্জস্য বিধানে প্রবৃত্ত হন। এর উপরই প্রখ্যাত রিজাল বিশারদ মুহাদ্দিস ইমাম আব্দুর রহমান ইবনে মাহদির বক্তব্যটি গ্রহণ করা হবে, যেখানে তিনি বলেছেন, আমি হাম্মাদ ইবনে যায়েদের মতো কাউকে সুন্নাহ ও সেসব হাদিস সম্পর্কে বিজ্ঞ দেখিনি যা সুন্নাহর অন্তর্ভুক্ত হবে। হাম্মাদ ইবনে যায়েদের মতো কাউকে সুন্নাহ ও সেসব হাদিস সম্পর্কে বিজ্ঞ দেখিনি যা সুন্নাহর অন্তর্ভুক্ত হবে। তাছাড়া আব্দুর রহমান ইবনে মাহদিকে সুফিয়ান, আওয়াজি ও মালিক রাহিমাহুল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, সুফিয়ান হাদিসের ইমাম কিন্তু সুন্নাহর ইমাম নয়। আওয়াজির সুন্নাহর ইমাম তবে হাদিসের ইমাম নন, কিন্তু মালিক তিনি উভয়টির ইমাম। আচ্ছা, মালিক হলেন উভয়টির ইমাম। সুন্নাহ বলতে প্রথম যুগ থেকে যা আমল হয়ে এসেছে এমন অনুসৃত নীতিকে বুঝায়। একথার সপক্ষে আরেকটি দলিল হচ্ছে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ইবনে জাফরকে বলেন, যখন তিনি মাদক সেবীকে 40 বেত্রাঘাত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বেত্রাঘাত দিয়েছেন, আবু বকর 40 বেত্রাঘাত দিয়েছেন, তবে ওমর সেটাকে 80-তে পূর্ণ করেন। এসবই সুন্নাহ। অনুরূপ ইমাম মালিক বলেন, আমাদের নিকট সুন্নাহ হচ্ছে যে কেউ মাদকতা আসার মতো মদ পান করবে, তারপর তার মাদকতা আসুক বা না আসুক তার উপর নির্ধারিত শাস্তি প্রয়োগ করা ওয়াজিব। সুন্নাহ শব্দটি বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নবুয়তের আগে বা পরে যে কোনো জীবন থেকে যা কিছু এসেছে সবই বুঝাবে, কিন্তু হাদিস বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে যা যা বলেছেন তা বুঝাবে। এই হিসাবে হাদিসের চেয়েও সুন্নাহ ব্যাপক। 3, সুন্নাহ বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলকে বেশি বুঝাবে, আর হাদিস বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বেশি বুঝাবে। তৃতীয় মত, সুন্নাহ ও হাদিস মৌলিক অর্থে এক, অর্থাৎ সুন্নাহ ও হাদিস উভয়টি পরস্পর সমর্থবোধক। পরবর্তী মুহাদ্দিসগণ এটিকে গ্রহণ করে হাদিস বলে সুন্নাহ এবং সুন্নাহ বলে হাদিস বুঝিয়েছেন, কিন্তু কখনো কখনো পূর্বাপর অবস্থা ও ব্যবহার অনুযায়ী উভয়ের মধ্যে পার্থক্য করা যায়। যেমন আকিদা ও মানহাজকে সুন্নাহ বলা হয়, সেই হিসাবে আকিদার উপর লিখিত অনেক কিতাবকেও সুন্নাহ বলা হয়। আবার মুহাদ্দিসগণ যখন হাদিসের শুদ্ধাশুদ্ধি নিয়ে আলোচনা করেন তখন বলেন এটি দুর্বল হাদিস, কিন্তু বলেন না এটি দুর্বল সুন্নাহ। আবার কখনো কখনো মানসুখ হিসাবে হাদিসকে মানসুখ হাদিস বলা হয়, কিন্তু মানসুখ হাদিসকে মানসুখ সুন্নাহ বলা হয় না। বস্তুত এসব পার্থক্য কোনো স্থায়ী নিয়ম নয়। তাই যেমনটি ইতিপূর্বে জানিয়েছি, মুহাদ্দিসগণ সাধারণত হাদিস ও সুন্নাহর মধ্যে পার্থক্য করেন না। সেই হিসাবে এই গ্রন্থে আমরা হাদিস ও সুন্নাহকে একই অর্থে ব্যবহার করব, কারণ পূর্ববর্তী মুহাদ্দিসগণ এ ব্যাপারে কোনো পার্থক্য করেননি। ইসলামে হাদিসের মর্যাদা ও প্রামাণিকতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইসলামী শরীয়তের উৎস। ইসলাম মানতে হলে আমাদেরকে হাদিস মানতেই হবে। হাদিস আল্লাহর ওহীর অন্তর্ভুক্ত, তাই আকীদা ও শরিয়া সব জায়গাতেই হাদিসকে নিতেই হবে কোরআনের মতোই। আল্লাহ তাআলা তা আমাদের জন্য সংরক্ষণ করেছেন। হাদিস মানার ক্ষেত্রে সেটিকে মুতাওয়াতির হওয়ার শর্ত দেওয়া যাবে না। অনুরূপ কিছু হাদিসকে শরিয়াত প্রবর্তনের যোগ্য, অপর কিছুকে অযোগ্য বলা যাবে না। আরও মনে রাখতে হবে যে কোরআন হাদিসের বিশুদ্ধ ভাষ্য কখনো স্পষ্ট আকলের বিরোধী হতে পারে না, তবে হাদিসকে অবশ্যই বিশুদ্ধ হতে হবে। কোনো দুর্বল হাদিসের পিছনে অযথা সময় ব্যয় করা যাবে না। এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা কয়েকটি প্রসঙ্গের মাধ্যমে তুলে ধরা হলো।
প্রথম প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস শরীয়তে প্রামাণ্য এবং তা মানা আবশ্যক। দ্বিতীয় প্রসঙ্গ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস সন্দেহাতীতভাবে সংরক্ষিত। তৃতীয় প্রসঙ্গ, আকীদা ও আমলের প্রমাণ হিসাবে গ্রহণ করার জন্য মুতাওয়াতির হওয়া জরুরি নয়। বিশুদ্ধ হাদিস ও অকাট্য আকল বা যুক্তির মধ্যে দ্বন্দ্ব হওয়া অসম্ভব। হাদিস সর্বযুগে সকলের জন্য জীবনের সকল ক্ষেত্রে শরীয়তের দলিল। হাদিস সংকলনের সংক্ষিপ্ত ইতিহাস। প্রথম প্রসঙ্গ, আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীয়তে প্রামাণ্য এবং তা মানা আবশ্যক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যা আমাদের কাছে সহিভাবে পৌঁছেছে তা মানতে আমরা বাধ্য। এর সপক্ষে কোরআন, হাদিস, ইজমা তথা পূর্ববর্তী উম্মতের পূর্বসূরীদের ঐক্যমত্য যুক্তি বিবেকের দাবি অনুযায়ী প্রমাণ নিম্নে প্রদত্ত হলো। কোরআন থেকে প্রমাণ, মুসলিম মাত্র এই কোরআনকে আল্লাহর বাণী হিসাবে মেনে নেয়, আর সে কোরআনই বিভিন্নভাবে হাদিস মানার নির্দেশনা প্রদান করে। নিম্নে হাদিস মানার জন্য কোরআনে যেসব নির্দেশনা ও কারণ বর্ণনা করা হয়েছে তার কিছু তুলে ধরা হলো। কোরআন ও হাদিস উভয়টি ওহী। ওহী ঘোষণা করে আল্লাহ তাআলা বলেন, তিনি মন গড়া কথা বলেন না, তা তো কেবল ওহী যা তার প্রতি ওহী রূপে প্রেরিত হয়। দিনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছুই বলেন না। আল্লাহ তাআলা বলেন, তিনি যদি আমাদের নামে কোনো কথা রচনা করে চালাতে চেষ্টা করতেন তবে অবশ্যই আমরা তাকে পাকড়াও করতাম ডান হাত দিয়ে, তারপর আমরা কেটে নিতাম তার হৃদয়ের হৃৎপিণ্ডের শিরা, অতঃপর তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাকে রক্ষা করতে পারে। আল হাক্কা। বস্তুত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওহীরই অনুসরণ করতেন, তার থেকে শরীয়ত হিসাবে যা এসেছে সবই ওহী। আল্লাহ বলেন, বলুন রাসূলদের মধ্যে আমি প্রথম নই, আর আমি জানি না আমারও তোমাদের ব্যাপারে কি করা হবে। আমি আমার প্রতি যা ওহী করা হয় শুধু তারই অনুসরণ করি, আমি তো এক স্পষ্ট সদরকারী মাত্র। এ ওহীর একটি নাম ওহী মাতলু, অপরটির নাম ওহী গায়রে মাতলু। যা সালাতে কিরাত হিসেবে তেলাওয়াত করা হয় তা মাতলু, আর যা সালাতে কিরাত হিসেবে তেলাওয়াত করা হয় না তা গায়রে মাতলু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর ওহী, যে সেটাকে আমরা তিনভাবে সাব্যস্ত করতে পারি। কোরআনে হাকিমে আল্লাহ তাআলা তার কিতাব নাজিল করার সাথে হিকমত নাজিল করার কথা বলেছেন, যা প্রমাণ করে যে হাদিসই সে হিকমত আর ওহী। আল্লাহ তাআলা কি বলেছেন, আপনি তাদের মধ্যে থেকে তাদের কাছে এক রাসূল পাঠান যিনি আপনার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পরিশুদ্ধ করবেন। আচ্ছা, যেমন আমি তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে রাসূল পাঠিয়েছি, যিনি তোমাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করেন, তোমাদেরকে পরিশুদ্ধ করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন, আর তা শিক্ষা দেন যা তোমরা জানতে না। আচ্ছা, আর তোমাদের প্রতি আল্লাহ নিয়ামত ও কিতাব এবং হিকমত যা তোমাদের প্রতি নাজিল করা হয়েছে তা যা দ্বারা তিনি তোমাদেরকে উপদেশ দেন তা স্মরণ করো, আর তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সবকিছু সম্পর্কে অজ্ঞ। আচ্ছা, আল্লাহ মুমিনদের প্রতি অবশ্যই অনুগ্রহ করেছেন যে তিনি তাদের মধ্যে থেকে তাদের কাছে রাসূল পাঠিয়েছেন যিনি তার আয়াতসমূহ তাদের কাছে তেলাওয়াত করেন, তাদের পরিশোধন করেন এবং কিতাব ও হিকমত শিক্ষা দেন, যদিও তারা আগে স্পষ্ট বিভ্রান্তিতেই ছিল। আল্লাহ আপনার প্রতি কিতাব ও হিকমত নাজিল করেছেন এবং আপনি যা জানতেন না তা আপনাকে শিক্ষা দিয়েছেন। আপনার প্রতি আল্লাহর মহা অনুগ্রহ রয়েছে। আর আল্লাহর আয়াত ও হিকমত থেকে যা তোমাদের ঘরে পাঠ করা হয় তা তোমরা স্মরণ রাখবে, নিশ্চয়ই আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, সম্যক অবহিত। তিনি উম্মীদের মধ্যে একজন রাসূল পাঠিয়েছেন তাদের মধ্য থেকে, যিনি তাদের কাছে তেলাওয়াত করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং তাদেরকে শিক্ষা দেন কিতাব ও হিকমত, যদিও ইতিপূর্বে তারা ছিল ঘোর বিভ্রান্তিতে। এসব আয়াতে হিকমত বলতে অবশ্যই কোরআনের বাইরের জিনিস, আর তা হাদিস ছাড়া আর কিছু নয়। আশ-শাফি জিমাউল ইলম আর রিসালাহ। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা তার বাণীর বর্ণনা করার ওয়াদা করেছেন, তাতে সেসব তথ্য এসেছে যার বর্ণনা আছে নবীর বাণীতে। তার বাণীর সে বর্ণনা সমষ্টি হচ্ছে হাদিস, কারণ কোরআনে সে বর্ণনার দায়িত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই প্রদান করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমাদেরই, কাজেই যখন আমরা তা পাঠ করি আপনি সে পাঠের অনুসরণ করুন, তারপর তার বর্ণনার দায়িত্ব নিশ্চিতভাবে আমাদেরই। ইবনে কাসির বলেন, তিলাওয়াত ও হিফজের পর সেটা আমরা আপনার জন্য বর্ণনা করে দেব, পরিষ্কার করে দেব, তার অর্থ আপনার কাছে ইলহাম করে দেব, যেটা আমরা ইচ্ছা করেছি ও শরীয়ত হিসেবে দিয়েছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা সরাসরি রাসূলকে জানাচ্ছেন যে তিনি কোরআনকে বর্ণনা করার দায়িত্ব রাসূলকে দিচ্ছেন। আল্লাহ বলেন, স্পষ্ট প্রমাণিত গ্রন্থাবলী সহ, আর আপনার প্রতি আমরা কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষকে যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তা স্পষ্টভাবে বুঝে দেন এবং যাতে তারা চিন্তা করে। তিনি আরও বলেন, আমরা তো আপনার প্রতি কিতাব নাজিল করেছি যারা এই বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার জন্য এবং যারা ঈমান আনে এমন সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও দয়াস্বরূপ। আচ্ছা, আয়াতদ্বয়ে লিতুবাইয়িনা লিন্নাসি ও লিতুবাইয়িনা লাহুম বলে যে বর্ণনার কথা বলা হয়েছে তার ব্যাপারে ইমাম কুরতুবী বলেন, এই কিতাবে যেসব বিধিবিধান, ওয়াদা ও শাস্ত্রের প্রতিশ্রুতি এসেছে তা আপনি আপনার কথা কাজের মাধ্যমে বর্ণনা করুন। সুতরাং রাসূল হচ্ছেন আল্লাহর কাছ থেকে আসা আল্লাহর বাণীতে
আল্লাহর উদ্দেশ্য কি তা নিয়ে যথাযথ বর্ণনাকারী, তিনি এই কিতাবে আসা সংক্ষিপ্ত বিধানের বিস্তারিত বর্ণনাকারী, যেমন সালাত, জাকাত ইত্যাদি বিধানাবলী যা কোরআনে বিস্তারিত বর্ণনা করা হয়। কোরআন কারিমে বহু ভাষ্য এটা প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিভিন্ন স্থানে বিভিন্ন সংবাদ এসেছে, অথচ তা কোরআনে নেই। প্রথম উদাহরণ, ফেরেশতাদের অবতরণ সংক্রান্ত কোরআনের বিভিন্ন আয়াতের প্রমাণ, যেমন আল্লাহ তাআলা বদরের যুদ্ধের ঘটনার বর্ণনা করে বলেন ওই যে 3000 ফেরেশতা দিয়ে সহযোগিতা করার ব্যাপারটা। আর এতে কোনো সন্দেহ নেই কোরআনে যে ঘটনার কথা বলেছে তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য, যা তিনি পূর্বাহ্নে সাহাবায়ে কেরামকে প্রদান করেছিলেন। তা একদিকে ছিল ওহী, এমন ওহী যা কোরআনের বাইরের, অপর দিকে কোরআন তা তুলে ধরে বুঝিয়ে দিল যে দুটো একই সূত্রের কথা। সুতরাং কোরআন ও সুন্নাহ উভয়টি ওহী। দ্বিতীয় উদাহরণ, কিবলা পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন আয়াতের প্রমাণ। আচ্ছা, কদ নারা তাকাল্লুবা, সন্দেহ নেই এখানে যে কিবলা কথা বলা হচ্ছে তা হচ্ছে মসজিদুল হারাম বা মক্কার মসজিদ। তাহলে প্রশ্ন হচ্ছে কোরআনে কারিমে কোথায় আগের কিবলার কথা, কিসের ভিত্তিতে সেই কিবলা নির্ধারিত হয়েছে? সেটা নিঃসন্দেহে রাসূলের হাদিস, যা প্রমাণ করে হাদিসের বাণী ওহী। আরও প্রমাণ করে কোরআন ও হাদিস একটি অপরটির পরিপূরক। তৃতীয় উদাহরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কিছু জিনিস হারাম করা সংক্রান্ত আয়াত সম্বলিত সূরা আত-তাহরীমের আয়াতের প্রমাণ। আর স্মরণ করুন, যখন নবী তাদের স্ত্রীদের একজনকে গোপনে এটি কথা বলেছেন, অতঃপর যখন সে তা অন্যকে জানিয়ে দিয়েছিল এবং আল্লাহ নবীর কাছে তা প্রকাশ করে দিলেন, তখন নবী এ বিষয়ে কিছু ব্যক্ত করলেন এবং কিছু এড়িয়ে গেলেন। অতঃপর যখন নবী সে তার স্ত্রীকে জানালেন, তখন সে বলল, সে আপনাকে কে আপনাকে জানালেন? নবী বলেন, আমাকে জেনেছেন যিনি সর্বজ্ঞ সম্যক অবহিত। সন্দেহ নয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর কাছে যা জানিয়েছেন, যা তিনি অন্যকে জানিয়ে দিয়েছিলেন, আর তা আল্লাহ তার নবীকে ওহীর মাধ্যমে জানিয়েছেন, অথচ সেটা কোরআনে বর্ণিত হয়নি। কিন্তু পরবর্তীতে সেটার রেশ ধরে আল্লাহ তাআলা যে মাসালা বর্ণনা করেছেন, তাহলে কোরআনের বাইরে যা নবীকে জানা হয়েছে তাও ওহী। সুতরাং ওই শুধু কোরআনে সীমাবদ্ধ বলার কি কোনো সুযোগ আছে? চতুর্থ উদাহরণ, মক্কা বিজয়ে তার হারাম হওয়া সংক্রান্ত বিভিন্ন আয়াতের প্রমাণ। এটা জানা কথা যে আল্লাহ তাআলা মক্কাকে হারাম ঘোষণা করেছেন, সেটাকে নিরাপদ করেছেন, সেটার নাম দিয়েছেন আল মসজিদুল হারাম। এটি কোরআনের বিভিন্ন স্থানে এসেছে, যেমন আল্লাহ তাআলা বলেন, রব্বা হাযিহিল বালদা, আমি তো আদেশপ্রাপ্ত হয়েছি এ নগরীর রবের ইবাদত করতে, যিনি একে করেছেন সম্মানিত, আর সমস্ত কিছু তারই। আরও আদেশপ্রাপ্ত হয়েছি যেন আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই। অথচ আমরা সন্দেহাতীত ঐতিহাসিক সূত্রে, যা কেউ অস্বীকার করার অর্থ হচ্ছে জানা জিনিস ইচ্ছাকৃতভাবে না জানার ভান করা। আচ্ছা, অথচ আমরা সন্দেহাতীতভাবে ঐতিহাসিক সূত্রে পাই যে যখন কাফেররা হুদাইবিয়ার সন্ধি ভঙ্গ করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী সহ মক্কা আক্রমণ করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে প্রবেশ করলেন, জয় করলেন, সেখানে সীমিত আকারের হত্যাও হয়েছিল। ঐতিহাসিক সূত্রে জানায়, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলকে উদ্দেশ্য করে বলেছিলেন, আল্লাহ তাআলা মক্কাকে আমার জন্য দিনের এক প্রহরের জন্য হালাল করেছেন, আবার তা পূর্বের অবস্থায় ফিরে গেছে। অতঃপর আল্লাহ তাআলা সেই মক্কা বিজয়ের প্রশংসা করে বললেন, যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। এখন প্রশ্ন হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মক্কা হালাল করা সেই বিধানটি কি কোরআনে আছে? যদি না থাকে তো তা কিভাবে আসলো? অবশ্যই তা হাদিসের মাধ্যমে আসা ওহী। তা যদি না হতো তাহলে মক্কা বিজয় কিভাবে হলো? মক্কা কিভাবে মুসলিমদের দখলে গেল? এসব প্রমাণ করে যে হাদিস ও ওহী। আরও প্রমাণ করে যে কোরআন ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ওহী প্রাপ্ত হতেন। পঞ্চম উদাহরণ, রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাসের অনুমতি সংক্রান্ত বিধান। আল্লাহ তাআলা বলেন, সিয়ামের রাতে তোমাদের জন্য সম্ভোগ বৈধ করা হয়েছে। আচ্ছা, এই আয়াতটা পূর্বের নিয়ম ছিল কেউ রমজানের সোয়াম রাখার পর ইফতারের পর যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর খেতে পারবে না। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে সেই বিধানটি শিথিল করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন আয়াতের কারণে প্রথমে এটা নিষিদ্ধ হয়েছিল? নিঃসন্দেহে তা কোরআন ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসা ওহী, আর তাই হাদিস। আচ্ছা, এখন যদি বলা হয় আগে থেকে এ বিধান ছিল, তার প্রমাণ কি? আমরা বলবো কোরআনের আয়াতে সেদিকে ইঙ্গিত রয়েছে, সেখানে বলা হয়েছে যে আল্লাহ জানেন যে তোমরা নিজেদের খেয়ানত করবে। তা দ্বারা বোঝা গেল যে সাহাবায়ে কেরাম একটি নীতির মধ্যে ছিল যা তাদের জন্য কষ্টকর হচ্ছিল, অথচ সেই নীতিটি আর কোনো আয়াতে বর্ণিত হয়নি, যা নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আসা ওহী দ্বারা সাব্যস্ত হয়েছে। কুরআনুল কারীমের ব্যাখ্যাকালে এরকম আরও অগণিত প্রমাণ উপস্থাপন করা যাবে, যাতে প্রমাণিত হবে যে কোরআন ছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরও ওহী আসতো, আর সেটা হচ্ছে হাদিস, যা ওহী গায়রে মাতলু। সুতরাং হাদিস অস্বীকার করার অর্থ হচ্ছে ওহী অস্বীকার করা। কোরআনুল কারীমে বহু স্থানে আল্লাহর আনুগত্যকে রাসূলের আনুগত্যের সাথে জুড়ে বর্ণনা করা হয়েছে, যেমন মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো, আর কেউ মুখ ফিরিয়ে নিলে আপনাকে তো আমরা তাদের উপর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি। আরও বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো এবং আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। কোরআনুল কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কিতাবের ব্যাখ্যা ও বিস্তারিত বর্ণনার দায়িত্ব প্রদান করা হয়েছে। আল্লাহ বলেন, স্পষ্ট প্রমাণাদি গ্রন্থাবলী সহ, আর আপনার প্রতি আমরা কোরআন নাজিল করেছি যাতে আপনি মানুষদেরকে যা তাদের প্রতি নাজিল করা হয়েছে তা স্পষ্টভাবে বুঝিয়ে দেন এবং যাতে তারা চিন্তা করে। তিনি আরও বলেন,
আর আমরা তো আপনার প্রতি কিতাব নাজিল করেছি যারা এই বিষয়ে মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝে দেওয়ার জন্য, এবং যারা ঈমান আনে এমন সম্প্রদায়ের জন্য পথনির্দেশ ও দয়াস্বরূপ। কোরআনুল কারীমের বহু জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা কবুল করার নিঃশর্ত নির্দেশ প্রদান করা হয়েছে। আল্লাহ বলেন, রাসূল তোমাদের যা দেন তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদের নিষেধ করেন তার থেকে বিরত থাকো, এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর। তিনি আরও বলেন, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। আচ্ছা, আরও বলেন, আর যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ তার রাসূলের দিকে তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। তিনি আরও বলেন, মুমিনের উক্তি তো এটাই যে যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। কোরআনের বহু জায়গায় আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করতে নির্দেশ প্রদান করা হয়েছে, আর সে আনুগত্য কেবল কোরআন ও হাদিস মানার মধ্যেই সম্ভব। আল্লাহ বলেন, তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, তারপর যদি তারা মুখ ফিরে নেয় তবে নিশ্চয়ই আল্লাহ কাফেরদের পছন্দ করেন না। তিনি আরও বলেন, আর তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো যাতে তোমরা কৃপা লাভ করতে পারো। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের, অতঃপর কোনো বিষয়ে তোমাদের মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো, এ পন্থায় উত্তম পরিণামে প্রকৃষ্টতর। তিনি আরও বলেন, আর তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর সাবধানতা অবলম্বন করো, এরপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রেখো আমাদের রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। তিনি আরও বলেন, বলো হে মানুষ, আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যার রয়েছে আসমানসমূহ ও জমিনের রাজত্ব, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবন দান করেন ও মৃত্যু দেন। সুতরাং তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো ও তার প্রেরিত উম্মি নবীর প্রতি, যে আল্লাহ ও তার বাণীসমূহের প্রতি ঈমান রাখে, আর তোমরা তার অনুসরণ করো, আশা করা যায় তোমরা হেদায়েত লাভ করবে। তিনি আরও বলেন, আর আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। তিনি আরও বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করো এবং তোমরা যখন তার কথা শোনো তখন তা হতে মুখ ফিরিয়ে নিও না। আরও বলেন, আর তোমরা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, নিজেদের মধ্যে ঝগড়া করবে না, করলে তোমরা সাহস হারাবে এবং ফাতাফশালু, হ্যাঁ, তোমরা কি করবে, সাহস হারাবে এবং তোমাদের শক্তি বিলুপ্ত হবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমরা ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। তিনি আরও বলেন, আর মুমিন পুরুষ ও মুমিন নারী একে অপরের বন্ধু, তারা সৎ কাজে নির্দেশ দেয় ও অসৎ কাজে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। তিনি আরও বলেন, আর তারা বলে, আমরা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনলাম এবং আমরা আনুগত্য করেছি, এরপর তাদের একদল মুখ ফিরিয়ে নেয়, আসলে তারা মুমিন নয়। তিনি আরও বলেন, মুমিনদের উক্তি তো এই যে যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয়, তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। তিনি আরও বলেন, আর যে কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহকে ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাহলে তারাই কৃতকার্য। তিনি আরও বলেন, বলুন তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনিই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী, আর তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে। মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্ট হয়ে পৌঁছে দেওয়া। তিনি আরও বলেন, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, রাসূলের আনুগত্য করো, যাতে তোমাদের উপর রহমত করা যায়। তিনি আরও বলেন, আর তোমরা নিজেদের ঘরে অবস্থান করবে এবং প্রাচীন জাহিলি যুগের প্রদর্শনীর মতো নিজেদেরকে প্রদর্শন করে বেড়াবে না, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য থাকো। হে নবী পরিবার, আল্লাহ তো শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে। তিনি আরও বলেন, যেদিন তাদের মুখমণ্ডল আগুনে উলটপালট করা হবে, সেদিন তারা বলবে, হায়, আমরা যদি আল্লাহকে মানতাম আর রাসূলকে মানতাম। তিনি আরও বলেন, তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন, আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে অবশ্যই সে মহা সাফল্য অর্জন করবে। তিনি আরও বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। তখন তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো, আর তোমরা যা আমল করো আল্লাহ সে সম্পর্কে সম্যক অবহিত। আর তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরে নাও তবে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্ট হয়ে প্রচার করা। সুতরাং তোমরা যথাসাধ্য আল্লাহর তাকওয়া অবলম্বন করো, শ্রবণ করো, আনুগত্য করো, ব্যয় করো এবং তোমাদের নিজেদের কল্যাণের জন্য, আর যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে রক্ষা করা হয় তারাই তো সফল কাম। এসব আল্লাহ নির্ধারিত সীমা। কেউ আল্লাহ ও তার রাসূল আনুগত্য করলে আল্লাহ তাকে প্রবেশ করাবেন জান্নাতে, যার পাদদেশে নদী প্রবাহিত, সেখানে থাকবে স্থায়ী, সেখানে তার স্থায়ী হবে, এটাই হবে মহা সাফল্য। আর কেউ আল্লাহ তার রাসূল আনুগত্য করলে সে নবী, সিদ্দিক, শহীদ ও সৎকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে, এবং তারা কতই না উত্তম সঙ্গী।
কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের উপর জান্নাত নির্ভরশীল বলা হয়েছে। আর যে কেউ আল্লাহ তার রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে ও তার তাকওয়া অবলম্বন করে, তাহলে তারাই কৃতকার্য। আর কোনো সন্দেহ নেই যে সেই সফলতা হচ্ছে জান্নাত লাভ করা। তিনি আরও বলেন, অন্ধের জন্য কোনো অপরাধ নেই, খঞ্জের অপরাধ নেই এবং পীড়িতের জন্য কোনো অপরাধ নেই। এবং যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে তিনি তাকে প্রবেশ করাবেন এমন জান্নাতে যার নিচে নহরসমূহ প্রবাহিত। কিন্তু যে ব্যক্তি পৃষ্ঠ প্রদর্শন করবে তিনি তাকে যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করার কারণে জাহান্নামে যাওয়ার ঘোষণা প্রদান করা হয়েছে। আল্লাহ বলেন, আর কেউ আল্লাহ তার রাসূলের অবাধ্য হলে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করলে তিনি তাকে আগুনে নিক্ষেপ করবেন, সেখানে সেই স্থায়ী হবে এবং তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রয়েছে। তিনি আরও বলেন, হে মুমিনগণ, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি এবং সে কিতাবের প্রতি যা আল্লাহ তার রাসূলের উপর নাজিল করেছেন, আর সে গ্রন্থের প্রতিও যা তার পূর্বে নাজিল করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ, তার ফেরেশতাগণ, তার কিতাবসমূহ, তার রাসূলগণ ও শেষ দিবসের প্রতি কুফরি করে সে সুদূর বিভ্রান্তিতে পতিত হলো। এটা এই জন্য যে আল্লাহ তার রাসূলের বিরোধিতা করেছে তারা। আর যে কেউ আল্লাহ তার রাসূলের বিরোধিতা করলে আল্লাহ তো শাস্তি দেন কঠোর। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালা না মানলে ঈমানদার হতে পারবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে। আর ঈমানদারের আলামত হিসেবে তুলে ধরা হয়েছে যে তারা আল্লাহ ও তার রাসূলের আহ্বানে সর্বদা শুনলাম ও মেনে নিলাম। ঠিক আছে, কিন্তু না, আপনার রবের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা নিজেদের বিবাদ বিসম্বাদের বিচারভার আপনার উপর অর্পণ না করে, অতঃপর আপনার মীমাংসা সম্পর্কে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে নেয়। তিনি আরও বলেন, মুমিনদের উক্তি তো এই যে যখন তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকা হয় তখন তারা বলে আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর তারাই সফলকাম। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা মানার ব্যাপারে কাউকে কোনো ছাড় দেননি আল্লাহ তাআলা, অবশ্যই সেটা মানা, বরং সেটা মানা অবশ্যম্ভাবী করেছেন। আর আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিলে কোনো মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর জন্য সে বিষয়ে তাদের কোনো ভিন্ন সিদ্ধান্তের ইখতিয়ার করা সঙ্গত নয়। আর যে আল্লাহ তার রাসূলকে অমান্য করলো সে স্পষ্টভাবে পথভ্রষ্ট হলো। কোরআন কারিমে আল্লাহ তাআলা সেসব লোকদের ধমকি দিয়েছেন, শাস্তির ওয়াদা করেছেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা ও বিধানের বিরোধিতা করবে। আল্লাহ বলেন, তোমরা রাসূলের আহ্বানকে তোমাদের একে অপরের আহ্বানের মতো গণ্য করো না। তোমাদের মধ্যে যারা একে অপরকে আড়াল করার অলক্ষ্যে সরে পড়ে আল্লাহ তো তাদেরকে জানেন। কাজেই যারা তাদের আদেশে বিরুদ্ধাচরণ করে তারা সতর্ক হোক যে বিপর্যয় তাদের উপর আপতিত হবে অথবা পতিত হবে তাদের উপর যন্ত্রণাদায়ক শাস্তি। কোরআন কারিমে আল্লাহ তাআলা তার নবীর আহ্বানে সাড়া দেওয়াকে জীবন হিসাবে অভিহিত করেছেন। আহ্বান সাড়া না দিলে তাদের অন্তরে পর্দা পড়ে যাওয়ার ভয় দেখিয়েছেন। হে ইমানদারগণ, যখন রাসূল যখন তোমাদেরকে এমন কিছুর দিকে ডাকে যা তোমাদের প্রাণবন্ধ করে, তখন তোমরা আল্লাহ তার রাসূলের দিকে সাড়া দেবে এবং জেনে রাখো নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, আর নিশ্চয় তারই দিকে তোমাদের একত্রিত করা হবে। কোরআন কারিমে সেসব লোকদের মুনাফিক আখ্যা দেওয়া হয়েছে যারা নবীর আনুগত্য করতে অনীহা প্রকাশ করবে, নবীর আহ্বানে সাড়া দিবে না। আল্লাহ বলেন, আপনি কি তাদের দেখেননি যারা দাবি করে যে আপনার প্রতি যা নাজিল হয়েছে এবং আপনার পূর্বে যা নাজিল হয়েছে তাতে তারা ঈমান এনেছে, অথচ তারা তাগুতের কাছে বিচার প্রার্থী হতে চায়, যদিও সেটাকে প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আর শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদের আপনি আপনার কাছ থেকে একেবারে মুখ ফিরে নিতে দেখবেন। তিনি আরো বলেন, আর যখন তাদেরকে ডাকা হয় আল্লাহ তার রাসূলের দিকে তাদের মধ্যে বিচার ফয়সালা করে দেওয়ার জন্য, তখন তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। আর যখন তাদের বলা হয় তোমরা আসো, আল্লাহ রাসূল তোমাদের জন্য ক্ষমা প্রার্থনা করবেন, তখন তারা মাথা নেড়ে অস্বীকৃতি জানায়, আর আপনি তাদেরকে দেখতে পাবেন অহংকারবশত ফিরে যেতে। মুস্তাকবিরুন। কোরআন কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য না করাকে কাফেরদের কাজ বলে অভিহিত করা হয়েছে। আর যখন তাদেরকে বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার দিকে ও রাসূলের দিকে আসো, তখন তারা বলে আমরা আমাদের পূর্বপুরুষদের যেটাতে পেয়েছি সেটাই আমাদের জন্য যথেষ্ট, যদিও তাদের পূর্বপুরুষরা কিছু জানতো না এবং সৎপথ প্রাপ্ত ছিল না, তবুও কি। কোরআন কারিমে জানানো হয়েছে নবীদেরকে মানুষ আকারে পাঠানো হয়েছে যাতে তাদের অনুসরণ করা সহজ হয়, তাতে আনুগত্য করা সম্ভব হয়। আল্লাহ তাআলা বলেন, যদি তাকে ফেরেশতা করতাম তবে তাকে পুরুষ মানুষের আকৃতিতে পাঠাতাম, আর তাদেরকে সেরূপ বিভ্রমে ফেলতাম যেরূপ বিভ্রমে তারা এখন রয়েছে। কোরআন কারিমে আল্লাহ তাআলা জানাচ্ছেন প্রত্যেক নবীকে এজন্য পাঠানো হয়েছে যাতে মানুষ তাদের আনুগত্য করে চলে। তাদের সকলকে আল্লাহ তাআলা কিতাব প্রদান করেননি, কারো কারো জন্য কেবল রাসূল পাঠানোই যথেষ্ট মনে করেছেন। সুতরাং তাদের অনুসরণ ও আনুগত্যই মুক্তির পথ হিসেবে বিবেচনা হয়েছে। আল্লাহ বলেন, আল্লাহর অনুমতিক্রমে কেবল আনুগত্য করার জন্যই আমরা রাসূলদের প্রেরণ করেছি। যখন তারা নিজেদের প্রতি জুলুম করে তখন তারা আপনার কাছে আসলে ও আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করলে এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইলে অবশ্যই তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালু রূপে পাবে। আর নগরীর প্রান্ত থেকে এক ব্যক্তি ছুটে এসলো, মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। সে বলল, হে সম্প্রদায়, তোমরা রাসূলদের অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না এবং যারা সৎ প্রাপ্ত। আচ্ছা,
আর তোমার পিতামাতা যদি তোমাকে আমার সাথে শিরক করার জন্য পিড়াপিড়ি করে, যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের কথা মেনো না এবং দুনিয়াতে তাদের সাথে বসবাস করবে সৎভাবে। আর যে আমার অভিমুখী হয়েছে তার পথ অনুসরণ করো। তারপর তোমাদের ফিরে আসা আমারই কাছে, তখন তোমরা যা করতে সে বিষয়ে আমি তোমাদের অবহিত করব। আর কোনো সন্দেহ নেই যে আল্লাহ অভিমুখী হয়েছে তাদের সর্বাগ্যে রয়েছেন নবী রাসূলগণ। যারা আল্লাহ অভিমুখী হয়েছে তাদের সর্বাগ্যে হচ্ছেন নবী রাসূলগণ, তারপর সাহাবায়ে কেরাম। এরাই তারা যাদেরকে আল্লাহ হিদায়াত করেছেন, কাজেই আপনি তাদের পথের অনুসরণ করুন। বলুন, এর জন্য আমি তোমাদের কাছে পারিশ্রমিক চাই না, এ তো সৃষ্টিকুলের জন্য উপদেশ। বস্তু প্রত্যেক নবী তাই তাদের কওমকে সে আনুগত্যের আহ্বান জানিয়েছেন, যেমন নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন। নূহের সম্প্রদায় রাসূলের প্রতি মিথ্যারোপ করেছিল, যখন তাদের ভাই নূহ তাদেরকে বলেছিলেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর আমি তোমাদের কাছে এর কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছে রয়েছে। কাজে তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। তিনি আরো বলেন, এ বিষয়ে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার তাকওয়া অবলম্বন করো আর আমার আনুগত্য করো। হুদ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, আদ সম্প্রদায় রাসূলদের প্রতি মিথ্যারোপ করেছিল, যখন তাদের ভাই হুদ তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের এক বিশ্বস্ত রাসূল, অতএব তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রবের কাছেই। তোমরা কি প্রতিটি উচ্চ স্থানে স্তম্ভ নির্মাণ করছো নিরর্থক? আর তোমরা প্রাসাদসমূহ নির্মাণ করছো যেন তোমরা স্থায়ী হবে। আর যখন তোমরা আঘাত হানো তখন আঘাত হেনে থাকো স্বেচ্ছাচারী হয়ে। সুতরাং তোমরা তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আচ্ছা, সালেহ হাসান তার কওমকে বলেছিলেন, সামুদ সম্প্রদায় রাসূলের প্রতি মিথ্যা আরোপ করেছিল, তখন তাদের ভাই সালিহ তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, সুতরাং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর আমি তোমাদের কাছে এর জন্য কোনো প্রতিদান চাই না, আমার প্রতিদান তো সৃষ্টিকুলের রবের কাছে আছে। তোমাদের কি কি নিরাপদ অবস্থায় ছেড়ে রাখা হবে? যা এখানে আছে তাতে উদ্যানে, প্রসবনে ও শস্যক্ষেত্রে এবং সুকমল গুচ্ছ বিশিষ্ট খেজুর বাগানে, আর তোমরা নৈপুণ্যের সাথে পাহাড় কেটে ঘর নির্মাণ করছো। সুতরাং তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা ও কওমকে বলেছিলেন, হে আমার পিতা, আমার কাছে তো এসেছে জ্ঞান যা আপনার কাছে আসেনি, কাজে আমার অনুসরণ করুন, আমি আপনাকে সঠিক পথ দেখাবো। লূত আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, লূতের সম্প্রদায় রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল, তো যখন তাদের ভাই লূত তাদেরকে বললেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, আইকাবাসীরা রাসূলগণের প্রতি মিথ্যারোপ করেছিল, যখন শুআয়ব তাদেরকে বলেছেন, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? আমি তো তোমাদের জন্য এক বিশ্বস্ত রাসূল, কাজেই তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো, আমার আনুগত্য করো। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিল, আল্লাহ বললেন, অচিরেই আমরা আপনার ভাইয়ের দ্বারা আপনার বাহুকে শক্তিশালী করব এবং আপনার উভয়কে প্রাধান্য দান করব, ফলে তারা আপনার কাছে পৌঁছাতে পারবে না। আপনারা এবং আপনার অনুসারীরা আমাদের নিদর্শন বলে তাদের উপর প্রবল হবেন। হারুন আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, অবশ্য হারুন তাদের আগেই বলেছিলেন, হে আমার সম্প্রদায়, এ দ্বারা তো শুধু তোমাদের পরীক্ষায় ফেলা হয়েছে, আর তোমাদের রব তো দয়াময়, কাজেই তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। ঈসা আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, আর আমার সামনে তাওরাতের যা রয়েছে তার সত্যায়নকারী রূপে এবং তোমাদের জন্য যা হারাম ছিল তার কিছু হালাল করে দিতে, এবং আমি তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের নিদর্শন নিয়ে এসেছি, কাজেই তোমরা আল্লাহ তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। ঈসা যখন সুস্পষ্ট প্রমাণাদি সহ আসলো, তখন তিনি বলেছিলেন, আমি অবশ্যই তোমাদের কাছে এসেছি হিকমত সহ এবং তোমরা যে কিছু বিষয়ে মতভেদ করেছো তা স্পষ্ট করে দেওয়ার জন্য, কাজেই তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং আমার আনুগত্য করো। আর হাওয়ারিরা বলেছিল, হে আমাদের রব, আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ঈমান এনেছি এবং আমরা এই রাসূলের অনুসরণ করেছি, কাজেই আমাদেরকে সাক্ষ্যদানকারী তালিকাভুক্ত করে নিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো তার আনুগত্য করার জন্য। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আরও আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতাশীলদের। অতঃপর কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপিত করো আল্লাহ ও তার রাসূলের নিকট, যদি তোমরা আল্লাহ ও আখিরাতে ঈমান এনে থাকো। এ পন্থায় উত্তম এবং পরিণামে উৎকৃষ্টতর। আর তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো আর সাবধানতা অবলম্বন করো। এরপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমার রাসূলের দায়িত্ব তো কেবল সুস্পষ্টভাবে প্রচার করা। বলুন, তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, তারপর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে তার উপর অর্পিত দায়িত্বের জন্য তিনিই দায়ী এবং তোমাদের উপর অর্পিত দায়িত্বের জন্য তোমরাই দায়ী। আর তোমরা তার আনুগত্য করলে সৎপথ পাবে। মূলত রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। হে মুমিনগণ, তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। আর তোমরা আল্লাহ আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো, অতঃপর যদি তোমরা মুখ ফিরে না, তবে আমার রাসূলের দায়িত্ব শুধু স্পষ্টভাবে প্রচার করা। আর নিশ্চয়ই ঈসা কিয়ামতের নিশ্চিত নিদর্শন, কাজেই তোমরা
কাজে তোমরা কিয়ামতের সন্দেহ করো না, আর তোমরা আমারই অনুসরণ করো, এটাই সরল পথ। ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের নিদর্শন বলা হয়েছে। ওয়া ইন্নাহু লাইলমুল লিসসাআহ। আচ্ছা, ইলমুল লিসসাআহ মানে কিয়ামতের নিদর্শন, মানে ওয়া ইন্নাহু হু দ্বারা ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্য। আচ্ছা, এর আরো একটি বিষয় পরিধানযোগ্য, তা হচ্ছে প্রত্যেক রাসূলকে আল্লাহ তাআলা তার পক্ষ থেকে কিতাব তথা ওহী মাতলু প্রদান করেননি, কিন্তু প্রত্যেক উম্মতকে তার রাসূলের অনুসরণ, অনুকরণ ও আনুগত্য করতে বলেছেন। আর তা অবশ্যই ছিল ওহী গায়রে মাতলু তথা নবীর সুন্নতের অনুসরণ, অনুকরণ ও আনুগত্যের নির্দেশ। কোরআন কারিমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে আল্লাহর ভালোবাসার পরীক্ষা হিসেবে প্রতিষ্ঠা করেছেন। আল্লাহ বলেন, বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। আবার কোথাও কোথাও রাসূলের অনুসরণকে ঈমান, সফলতা ও হেদায়েত লাভের একমাত্র মাধ্যম হিসেবে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, যারা অনুসরণ করে রাসূলের, উম্মি নবীর, যার উল্লেখ তারা তাদের কাছে তাওরাত ও ইনজিলে লিপিবদ্ধ পায়, তিনি তাদেরকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন, তাদের জন্য পবিত্র বস্তু হালাল করেন এবং অপবিত্র বস্তু হারাম করেন, আর তাদেরকে তাদের গুরুভার ও শৃঙ্খল থেকে মুক্ত করেন যা তাদের উপর ছিল। কাজেই যারা তার প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে এবং যে নূর তার সাথে নাজিল হয়েছে সেটার অনুসরণ করে, তারাই সফল কাম। আরও বলেন, হে মানুষ, নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যিনি আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী। নিশ্চয় আমি তোমাদের সবার প্রতি আল্লাহর রাসূল, যিনি আসমান সমূহ ও জমিনের সার্বভৌমত্বের অধিকারী, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি জীবিত করেন ও মৃত্যু ঘটান। কাজেই তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি এবং তার রাসূল উম্মি নবীর প্রতি, যিনি আল্লাহ ও তার বাণীসমূহে ঈমান রাখেন, আর তোমরা তার অনুসরণ করো, তাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হও। হে নবী, আপনার জন্য, আপনার অনুসারীদের জন্য আল্লাহ যথেষ্ট। আল্লাহ অবশ্যই নবী, মুহাজির ও আনসারদের তাওবা কবুল করলেন, যারা তার অনুসরণ করেছিল সংকটময় মুহূর্তে। তাদের এক দলের হৃদয় সত্যচ্যুত হওয়ার উপক্রম হওয়ার পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। নিশ্চয়ই তিনি তাদের প্রতি অতি স্নেহশীল, পরম দয়ালু। বলুন, এটাই আমার পথ। আল্লাহর প্রতি মানুষকে আমি ডাকি জেনে বুঝে, আমি এবং যারা আমার অনুসরণ করেছে তারাও। আর আল্লাহ কতই না পবিত্র, মহান। আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আর যারা আপনার অনুসরণ করে সেসব মুমিনদের প্রতি আপনার পক্ষপুট অবনত করে দেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা যে কোনো সমস্যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আলেমগণের শরণাপন্ন হতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পর তার সুন্নাহ তা বোঝার জন্য আলেমগণের কাছে যেতে হবে। আল্লাহ বলেন, যখন শান্তি বা শঙ্কার কোনো সংবাদ তাদের কাছে আসে, তখন তারা তা প্রচার করে থাকে। যদি তারা তার রাসূল এবং তাদের মধ্যে যারা নির্দেশ প্রদান অধিকারী তাদেরকে জানাতো, তবে তাদের মধ্যে যারা তথ্য অনুসন্ধান করে তারা সেটার যথাযথ নির্ণয় করতে পারত। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না থাকতো, তবে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলে শয়তানের অনুসরণ করত। কোরআন কারিমে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেন, তোমাদের জন্য রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ, তার জন্য যে আশা রাখে আল্লাহ ও শেষ দিনের এবং আল্লাহকে বেশি স্মরণ করে। কোরআন কারিমে আল্লাহ তাআলা কোনো মানুষকে স্বীয় কথা ও কাজে তার ও তার নবীর অগ্রে চলতে নিষেধ করেছেন, যা প্রমাণ করে যে কোরআন ও সুন্নাহ উভয়টিকেই মানতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, আল্লাহ ও তার রাসূলের সম্মুখে তোমরা কোনো বিষয়ে অগ্রণী হয়ো না, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। কোরআন কারিমে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে সাড়া দেওয়া আবশ্যক করেছেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আল্লাহ রাসূল যখন তোমাদেরকে এমন কিছু দিকে ডাকে যা তোমাদেরকে প্রাণবন্ত করে, তখন তোমরা আল্লাহ তার রাসূলের দিকে সাড়া দিবে এবং জেনে রাখো, নিশ্চয় আল্লাহ মানুষ ও তার হৃদয়ের মাঝে অন্তরায় হন, নিশ্চয়ই তিনি তারই দিকে তোমাদের একত্রিত করা হবে। এভাবে কোরআন কারীম বহু আয়াত আমাদের কাছে প্রমাণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে। হাদিসের সংবাদ, আদেশের শরিয়াত সবই আমাদের জন্য অবশ্য পালনীয়। হাদিস থেকে প্রমাণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে অসংখ্যভাবে প্রমাণিত হয়। হাদিস ওহী, আর মুসলিম মানতই তা মানতে বাধ্য। হাদিস থেকে এর প্রমাণের সংখ্যা এতই বেশি যে কোনো ব্যক্তি আর প্রামাণ্য অস্বীকার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মানার যতভাবে দিয়েছেন, আমরা তা কয়েকভাবে ভাগ করতে পারি। এক, যা দ্বারা সুস্পষ্টভাবে সরাসরি বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ওহী, যেমন সাবধান, আমাকে কিতাব দেওয়া হয়েছে, সাবধান, অচিরেই এমন এক লোক পাওয়া যাবে যে তার খাটের উপর কুদরপর্তি করে বসে বলবে, তোমরা এই কোরআন গ্রহণ করো, এখানে যা হালাল পাও তা হালাল করো, যা হারাম পাও তা হারাম করো। সাবধান, তোমাদের জন্য গৃহপালিত গাধা হালাল হবে না, অনুরূপ হিংস্র প্রাণী তোমাদের মধ্যকার দাঁত দিয়ে শিকারকারীগুলো হালাল হবে না। কোনো অহংকারবদ্ধ কারো পড়ে থাকা সম্পদও নয়, তবে যদি লোকটি তা থেকে মুখাপেক্ষী হয়ে যায় সেটা ভিন্ন। কোনো অঙ্গীকারবদ্ধ কারো পড়ে থাকা সম্পদও নয়। আচ্ছা,
হাসান ইবনে জাবের থেকে বর্ণিত, তিনি বলেন আমি মিকদাম ইবনে মাদি কারাব রাদিয়াল্লাহু বলতে শুনেছি, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের দিন কিছু জিনিসকে হারাম করেন, তারপর তিনি বলেন অচিরেই তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে অমান্য করার মাধ্যমে মিথ্যারোপ করবে, সে হারাম দেওয়া অবস্থায় থাকবে, তার কাছে আমার হাদিস বর্ণনা করা হবে, তখন সে বলবে আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে ফয়সালাকারী আল্লাহর কিতাব, তাতে সেসব জিনিস হালাল পাবো আমরা হালাল মনে করব, আর তাতে যেসব জিনিস হারাম পাবো আমরা হারাম মনে করবো। সাবধান, মনে রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব বস্তুকে হারাম করেছেন তা আল্লাহর হারাম করা বস্তুর মতো। অপবর্ণনা এসেছে সাবধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন তা আল্লাহর হারাম করার মতোই। এসব প্রমাণ সরাসরি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তা ওহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসা সংবাদকে ওহী হিসেবে পরিচয় করে দিয়েছেন, কিন্তু তা কোরআনে নেই। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার নিকট ওহী করা হয়েছে যে তোমাদেরকে কবরে পরীক্ষা করা হবে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানাচ্ছেন তার কাছে জিবরিল ফেরেশতা এসে তাকে হজের কাজ শুরু করার নিয়ম বলে দিচ্ছেন, যা প্রমাণ করে তা ওহী ব্যতীত কিছু ছিল না। তাতে এসেছে আজ রাতে আমার কাছে আমার রবের পক্ষ থেকে এক আগন্তুক এসে বলেছে এ বরকতময় উপত্যকায় সালাত পড়ো আর বলো হজের মাঝে উমরা আদায় করার নিয়ত করেছি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। অপর হাদিসে যারা শিরক না করে মারা যাবে তাদের সুসংবাদ নিয়ে জিবরিল আসার কথা এসেছে। আমার কাছে জিবরিল এসে বলল আপনার উম্মতের মধ্যে যে কেউ আল্লাহর সাথে কোনো শিরক না করে মারা যাবে সে জান্নাতে প্রবেশ করবে, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী ওহী ব্যতীত আর কিছু নয়। অনুরূপ হাদিসে এসেছে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে আমি মানুষের সাথে যুদ্ধ করি যতক্ষণ না তার সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, মুহাম্মদুর রাসূলুল্লাহ আর সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে। যখন তারা তা করবে তখন তারা আমার হস্তক্ষেপ থেকে তাদের জান ও মালের নিরাপত্তা লাভ করবে। তবে যদি ইসলামের কোনো অধিকার এসে পড়ে তবে তাদের থেকে গ্রহণ করা হবে আর তাদের হিসাব তাদের আল্লাহর উপর। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহি ওহী ব্যতীত আর কিছু নয়। এভাবে যত হাদিসে উমিরতু বা নুহিতু বা আমারানি রব্বি অথবা নাহানি রব্বি এসেছে সেসব হাদিস সরাসরি প্রমাণ করেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ওহীর অন্তর্ভুক্ত, যাদের পরোক্ষভাবে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আল্লাহর ওহীর অন্তর্ভুক্ত, আর তা বিভিন্ন ভাগে আলোচনা করা যায় শরীয়ত সংক্রান্ত বিষয়াদি। যেমন ওযুর ব্যাপারে বলেছেন যে কেউ আমার এই ওযুর মতো ওযু করবে, তারপর মসজিদে আসবে, 2 রাকাত সালাত আদায় করবে, তারপর বসবে, তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। অনুরূপ সালাতের ব্যাপারে বলেছেন সালাত পড়ো যেভাবে আমাকে সালাত পড়তে দেখেছো। হজের সময় বলেছেন যাতে তোমরা আমার থেকে তোমাদের হজের নিয়ম গ্রহণ করে নিতে পারো, কারণ আমি জানি না হয়তো আমি আরেকটি হজ করতে সমর্থ হব না। আরও বলেছে জাবির রাদিয়াল্লাহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফা থেকে মিনার দিকে যাচ্ছিলেন, তখন তার উপর প্রশান্তি কাজ করছিল। তিনি ওয়াদি মুহাসসার পার হওয়ার সময় দ্রুত পার হলেন আর তিনি তাদেরকে দেখালেন পাথরকুচি, তাদেরকেও শান্ত থাকার নির্দেশ দিলেন আর বললেন যাতে আমার উম্মত আমার থেকে হজের নিয়মকানুন শিখে নেয়, কারণ আমি জানি না হতে পারে আমি এবছরের পর তাদের সাথে আর সাক্ষাৎ করতে পারবো না। অনুরূপ হজে কঙ্কর নিক্ষেপকালে হাতের পাথরকুচি দেখিয়ে বললেন এগুলোর মতো তোমরা নিক্ষেপ করো। এসব নির্দেশ প্রমাণ করে রাসূলের আনুগত্য করতে হবে, তার বাণী মানতে হবে, তার হাদিস অনুযায়ী চলতে হবে। এমন সব বিষয়াদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংঘটিত হওয়া যাতে যুক্তি হতবিহ্বল হয়ে যায়, যা প্রমাণ করে এগুলো কেবল তার কাছে ওহীর মাধ্যমে এসেছে আর ওহী মানা সকলের জন্য অবশ্যম্ভাবী। আদম সন্তান 360 জোড়ায় সৃষ্টি, যে কেউ আল্লাহর তাকবীর বলবে, আল্লাহর হামদ বলবে, আল্লাহর তাহলিল পড়বে, আল্লাহ তাসবিহ করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, মানুষের পথ থেকে কষ্টদায়ক পাথর সরাবে অথবা কাঁটা অথবা হাড় সরাবে, মানুষের চলাচলের পথ থেকে অথবা সৎ কাজে আদেশ করবে অথবা অসৎ কাজে নিষেধ করবে, এরকম 360টি পরিমাণ সদকা করবে, সেদিন চলবে এমনভাবে তাকে জাহান্নাম থেকে দূর করা হয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান অত্যন্ত নিখুঁতভাবে এই 360টি জোড়ার কথাই বলে, যা প্রমাণ করে আমাদের নবী যা বলেছেন সবই ওহীর মাধ্যমে বলেছেন। এটি একটি উদাহরণ মাত্র। এরকম বহু উদাহরণ আলেমগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, যাতে বাস্তব বিজ্ঞান আমার নবীর কথাকে সাপোর্ট করেছে। অনেকে এ ব্যাপারে সুন্নাতুর রাসূল চিকিৎসা বিজ্ঞান নামে আলাদা গ্রন্থও রচনা করেছেন। গায়েবী বিষয়ে সংবাদ প্রদান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক গায়েবী বিষয়ে সংবাদ প্রদান, আর সেগুলো তিনি যেমন বলেছেন তেমন সংঘটিত হওয়ার প্রমাণ করে যে তিনি ওহীপ্রাপ্ত হয়ে তা বলেছেন, আর ওহীর অনুসরণ করা অবশ্যম্ভাবী। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতারীদের সাথে যুদ্ধের বিষয়টি বলেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 6 শতাব্দী পরে ঘটেছিল। অনুরূপ মদিনায় পূর্ব পাশে আগুন বের হওয়ার কথা বলেছেন, যা 7ম শতাব্দীতে বের হয়েছিল। তিনি তার পরিবারের মধ্যে প্রথম মৃত্যুবরণকারী ফাতেমার নাম বলেছেন, তাই ঘটেছে। তিনি ওমর, ওসমান, আলী, আম্মার, জুবায়ের তাদের প্রত্যেকের ব্যাপারে শহীদ মৃত্যু হবে বলেছিলেন, ফলে তাই হয়েছে। তিনি 2 বড় স্তনওয়ালার সাথে আলী রাদিয়াল্লাহু যুদ্ধ হবে বলেছেন, তাই হয়েছে। তিনি পারস্য সম্রাটের দূতকে বলেছিলেন আজকের রাতে তোমাদের প্রধান ব্যক্তিকে হত্যা করা হয়েছে, ফলে তাই হয়েছিল। তিনি বিভিন্ন রাষ্ট্র ও রাজ্য জয় সুসংবাদ দিয়েছেন, পরে তাই ঘটেছিল, যা প্রমাণ করে অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জেনেছেন তা ওহীর ভিত্তিতে জেনেছেন, আর ওহীর অনুসরণ করা বাধ্যতামূলক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে আমরা রাসূলের কথা মানতে বাধ্যতা প্রমাণিত হয়। কিছু হাদিস এখানে বর্ণনা করা হচ্ছে, যে ব্যক্তি অস্বীকার করে সে ব্যক্তি ব্যতীত সকল উম্মত জান্নাতে প্রবেশ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল কোন ব্যক্তি অস্বীকার করবে? তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার অবাধ্য সে ব্যক্তি অস্বীকার করবে। জাবের ইবনে আব্দুল্লাহ বর্ণিত, তিনি বলেন
একজন ফেরেশতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, তিনি তখন ঘুমিয়েছিলেন। একজন ফেরেশতা বললেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে আছেন। অন্য একজন ফেরেশতা বললেন চক্ষু ঘুমিয়ে বটে কিন্তু অন্তর জেগে আছে। তখন তারা বললেন তোমাদের এই সাথীর একটি উদাহরণ আছে, সুতরাং তার উদাহরণ তোমরা বর্ণনা করো। তখন তাদের কেউ বলল তিনি তো ঘুমন্ত, আর কেউ বলল চক্ষু ঘুমন্ত তবে অন্তর জাগ্রত। তখন তারা বলল তার উদাহরণ হলো সেই লোকের মতো যে একটি বাড়ি তৈরি করলো, অতঃপর সেখানে খানার আয়োজন করলো এবং একজন আহ্বানকারীকে মানে লোকদের ডাকতে পাঠালো। যারা আহ্বানকারীটাকে সাড়া দিল তারা ঘরে প্রবেশ করে খানা খাওয়ার সুযোগ পেল, আর যারা আহ্বানকারীটাকে সাড়া দিল না তারা ঘরে প্রবেশ করতে পারলো না এবং খানাও খেতে পারলো না। তখন তারা বললেন উদাহরণটি ব্যাখ্যা করুন যাতে তিনি বুঝতে পারেন। তখন কেউ বললো তিনি তো ঘুমন্ত, আর কেউ বললো চক্ষু ঘুমন্ত তবে অন্তর জাগ্রত। তখন তারা বললেন ঘরটি হলো জান্নাত, আহ্বানকারী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করে তারা আল্লাহর আনুগত্য করলো, আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাধ্যতা করলো তারা আসলে আল্লাহরই অবাধ্যতা করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন মানুষের মাঝে পার্থক্যের মাপকাঠি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন আমিও আমাকে যা দিয়ে আল্লাহ পাঠিয়েছেন তার উদাহরণ এমন এক লোকের মতো যে তার সম্প্রদায়ের কাছে এসে বলল আমি আমার চোখ দিয়ে শত্রুদলকে দেখেছি আর আমি স্পর্শ সতর্ককারী, সুতরাং তোমরা সত্তর আত্মরক্ষার ব্যবস্থা করো। অতঃপর একদল তার কথা মান্য করে রাতের অন্ধকারে নিরাপদ স্থানে আশ্রয় নিল। এদিকে আরেক দল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করলো। জোর দরুন ভোরবেলায় শত্রু সেনা এসে তাকে বিধ্বস্ত করে দিল।